আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, দেশ জুড়ে আজ বিপুল উৎসাহ উদ্দীপনায় আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে যোগ দিবস পালনের অনুষ্ঠানে নেতৃত্ব দিচ্ছেন। বিদেশে ভারতীয় দূতাবাস এবং ভারতীয় মিশনগুলিতে এই উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জম্মু কাশ্মীরকে শীঘ্রই রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ন্যাশনাল টেস্টিং এজেন্সি সম্পর্কিত বিষয়গুলি খতিয়ে দেখার জন্য সরকার এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করবে। সিবিআই জুনের ইউজিসি নেট পরীক্ষায় অনিয়মের অভিযোগে মামলা দায়ের করেছে। অষ্টাদশ মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আজ শেষ হচ্ছে। বার্বাডোজে টি-20 বিশ্বকাপ ক্রিকেটে সুপার 8 পর্বে ভারত 47 রানে আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। দেশ জুড়ে আজ 10ম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে। মূল অনুষ্ঠানটি হচ্ছে জম্মু কাশ্মীরের শ্রীনগরের শের ই কাশ্মীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র SKICC-তে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীনগর থেকে যোগ দিবস পালনের অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন। শ্রীনগরের ডাল লেকের তীরে এই বিশেষ অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের 7,000-এর বেশি মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন। জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ রাও, গণপত রাও যাদব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই অনুষ্ঠানে যোগ দেবেন। বিদেশে ভারতীয় দূতাবাস এবং ভারতীয় মিশনগুলিতে এই উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবছরের মূল ভাবনা নিজের এবং সমাজের জন্য যোগ, যা ব্যক্তিগত ভালো থাকা এবং সামাজিক সম্প্রীতিকে উদ্বুদ্ধ করে। যোগাভ্যাসের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য এবং সুস্থতার বার্তা ছড়িয়ে দিতে হাজার হাজার মানুষকে একত্রিত করাই এই অনুষ্ঠানের উদ্দেশ্য। এই উপলক্ষে প্রধানমন্ত্রী শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক বিকাশের ক্ষেত্রে যোগের ভূমিকার কথা তুলে ধরে এ বিষয়ে এক অভিন্ন অধিবেশনে ভাষণ দেবেন। গ্রামাঞ্চলে যোগ সাধনায় তৃণমূল স্তরে অংশগ্রহণ বাড়াতে এবং এর অন্তর্ভুক্তিমূলক লাভের বিষয়ে সচেতনতা গড়ে তুলতে প্রধানমন্ত্রী সমস্ত গ্রাম প্রধানদের চিঠি লিখেছেন। আজকের দিনটিকে যোগ দিবস হিসেবে ঘোষণার পর থেকেই প্রধানমন্ত্রী এর প্রচারে দিল্লির কর্তব্যপথ, চণ্ডীগড়, দেরাদুন, রাঁচি, লখনৌ, মাইসুরু এবং নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘের সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন। আয়ুষ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রতাপ রাও, গণপত রাও যাদব গত 10 বছরে যোগকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের প্রয়াসের ভূয়সী প্রশংসা করেছেন। আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে আকাশবাণী সংবাদকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, যোগকে তাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ করে তুলতে 7 কোটি ভারতীয় অনলাইনে শপথ নিয়েছেন। আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে ওয়াশিংটনে গতকাল যোগ অনুষ্ঠানের আয়োজন করে আমেরিকার ভারতীয় দূতাবাস। বিশ্বব্যাপী যোগের প্রসার এবং জনপ্রিয়তার উপর জোর দিয়ে ভারতীয় দূতাবাসের ডেপুটি অ্যাম্বাসেডর সুপ্রিয়া রঙ্গনাথন বলেন, এদেশের সূচনার পর থেকে যোগের প্রাচীন অনুশীলন দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে ভারতীয় হাইকমিশন আজ ঢাকার মিরপুর স্টেডিয়ামে 10ম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করবে। যোগা অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশের যোগা সংগঠনগুলিকে একত্রিত করে অন্য শিক্ষা প্রতিষ্ঠান এবং অনুষ্ঠানের মূল পর্বেও তারা অংশ নেবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও অন্যান্য শহরেও পালিত হবে যোগ দিবস। নারীর ক্ষমতায়নের জন্য যোগকে পাথেয় করে সংযুক্ত আরব আমিরশাহী আজ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের আয়োজন করেছে। দেশ জুড়ে যোগব্যায়ামের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। দুবাইয়ে ভারতীয় মিশন আগামীকাল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিশেষ যোগ পর্বের আয়োজন করছে। 4,000 মানুষ এতে অংশ নেবেন। একতা শারজার সহযোগিতায় দুবাইয়ের ভারতীয় কনসুলেট আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করবে। 2014 সাল থেকে শারজায় প্রতি বছর অনুষ্ঠিত এই ইভেন্টে 5,000-এরও বেশি মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। আবুধাবিতে ভারতীয় দূতাবাস, ADNEC এবং লুভার মিউজিয়ামে 2টি অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জম্মু কাশ্মীরের সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলার ঘটনায় কেন্দ্র অত্যন্ত উদ্বিগ্ন এবং এর যোগ্য জবাব দেওয়া হবে। তিনি গতকাল শ্রীনগরের শের ই কাশ্মীর আন্তর্জাতিক কেন্দ্রে জম্মু কাশ্মীরের যুব সমাজকে ক্ষমতা প্রদান সংক্রান্ত এক অনুষ্ঠানে যোগ দেন। জম্মু কাশ্মীরের জন্য বিভিন্ন উন্নয়নী প্রকল্পের ঘোষণা করে শীঘ্রই তাকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দেন শ্রী মোদী। উল্লেখ্য, 2 দিনের সফরে প্রধানমন্ত্রী গতকালই জম্মু কাশ্মীরে পৌঁছন। তিনি সেখানে 1,500 কোটি টাকারও বেশি 84টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লোকসভার সদস্য ভাতৃহরি মাহতাবকে অধ্যক্ষ প্রতিম বা অস্থায়ী অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করেছেন। নতুন অধ্যক্ষ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি শ্রী মাহতাবকে কাজ চালিয়ে যেতে বলেছেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, রাষ্ট্রপতি অধ্যক্ষ প্রতিমকে নতুন সদস্যদের শপথ গ্রহণ সহ বিভিন্ন কাজে সহযোগিতার জন্য সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুরেশ কাদিকুন্নিল, থালিকোত্তাই, রাজু থেভার বালু, রাধামোহন সিং ও ফাগ্গান সিং কুলাস থেকে দায়িত্ব দিয়েছেন। উল্লেখ্য, অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হবে আগামী সোমবার 24শে জুন। রাজ্যসভার অধিবেশন শুরু হবে 27শে জুন। নতুন লোকসভার অধ্যক্ষ নির্বাচন হবে 26 তারিখ। লোকসভা ভোটের জন্য 3 মাস বন্ধ থাকার পর আগামী 30শে জুন আবার শোনা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত। প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বার দায়িত্ব নেওয়ার পর এটি হবে তার প্রথম মন কি বাত। মন কি বাতের এটি 111তম পর্ব। জনসাধারণ তাদের বক্তব্য এবং পরামর্শ 28শে জুনের মধ্যে টোল ফ্রি নম্বর 1800 জানাতে পারেন। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামেও তা জানানো যেতে পারে। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইটে এবং ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ সম্পর্কিত বিষয়গুলি খতিয়ে দেখার জন্য সরকার এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করবে। নতুন দিল্লিতে গতকাল সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশগুলি সংস্থার কাজকর্মের এবং এর গঠন, কার্যকারিতা, পরীক্ষা প্রক্রিয়া, স্বচ্ছতা ও ডেটা নিরাপত্তার প্রোটোকলের আরও উন্নতি ঘটাতে সাহায্য করবে। তিনি বলেন, বেশ কিছু অনিয়ম সরকারের নজরে এসেছে। নেটের স্নাতক স্তরের পরীক্ষা সম্পর্কে যেসব অনিয়ম প্রকাশ্যে এসেছে তা নিয়ে কেন্দ্র বিহার সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও শ্রী প্রধান জানিয়েছেন। সিবিআই 2024-এর ইউজিসি নেট পরীক্ষা সম্পর্কে একটি মামলা দায়ের করেছে। শিক্ষা দপ্তরের সচিবের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় অজ্ঞাত পরিচয়ে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এই মামলা রুজু করা হয়েছে। সিবিআই সূত্রে জানানো হয়েছে, এবারের ইউজিসি নেট পরীক্ষায় অনিয়ম নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে বেশ কিছু সূত্রে অভিযোগ আসে। এনটিএ 18ই জুন দেশজুড়ে বিভিন্ন শহরে 2 পর্বে যে পরীক্ষা নিয়েছিল, এর প্রেক্ষিতে তা বাতিল ঘোষণা করা হয়। ঔপনিবেশিক আমলে চালু হওয়া ভারতীয় দণ্ডবিধি, ভারতীয় সাক্ষ্য আইন এবং ফৌজদারি কার্যবিধি, যা 1973 সালে সংশোধিত হয়ে ক্রিমিনাল প্রসিডিওর কোড হিসেবে পরিচিত হয়ে আসছে, এসব বাতিল হয়ে আগামী 1 জুলাই থেকে চালু হতে চলেছে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। দেশের মানুষকে দ্রুত নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্ভুল বিচার দেওয়াই এই 3টি আইনের লক্ষ্য বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ আজ রাত 9:45 একটি বিশেষ আলোচনা সম্প্রচার করবে। কলকাতা হাইকোর্টের আইনজীবী ও ভারত সরকারের ডেপুটি সলিসিটর জেনারেল ধীরজ কুমার ত্রিবেদীর সঙ্গে কথা বলবেন শঙ্কর মুখোপাধ্যায়। অনুষ্ঠানটি একযোগে শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি 107 মেগাহার্টজ প্রচার তরঙ্গ এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় অবশেষে জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির রাউস এভিনিউ আদালতের অবকাশকালীন বিচারক ন্যায় বিন্দু গত সন্ধ্যায় 1 লক্ষ টাকার বন্ডের বিনিময়ে তাকে জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য, আম আদমি পার্টি আপের প্রধান কেজরিওয়ালকে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি লোকসভা ভোটের মুখে গত 21শে মার্চ গ্রেপ্তার করে নির্বাচনী প্রচার চালানোর অনুমতি দিয়ে সুপ্রিম কোর্ট মে মাসে তাকে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। তার মেয়াদ শেষে তিনি আবার জেলে ফিরে যান 2রা জুন। এরপর স্বাস্থ্যের কারণে কেজরিওয়াল আবার 7 দিনের অন্তর্বর্তী জামিনের আবেদন জানান, কিন্তু নিম্ন আদালতে 5ই জুন তা নামঞ্জুর হয়ে যায়। নিষিদ্ধ জঙ্গি সংগঠন বাব্বার খালসা ইন্টারন্যাশনালের বিরুদ্ধে অভিযান চালিয়ে ওই সংগঠনের মূল পান্ডাকে গ্রেপ্তার করেছে এনআইএ। বিদেশ ভিত্তিক ঘোষিত জঙ্গি লখবীর সিং সান্ধুর সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলে অভিযোগ। বিভিন্ন রাজ্যে 10 সন্দেহভাজনের সম্পর্কে তল্লাশি অভিযান চালানোর পর পাঞ্জাবের ফিরোজপুর জেলা থেকে এনআইএ জসপ্রীত সিংকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে নগদ 2,20,500 টাকা ছাড়াও একটি রিভলভার, 69টি কার্ট্রিজ এবং 200 গ্রাম মাদক ও ডিজিটাল সরঞ্জাম উদ্ধার হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2 দিনের সফরে আজ ভারতে আসছেন। এই সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। অষ্টাদশ মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আজ শেষ হচ্ছে। গত 15ই জুন চার্চেল হ্যামিল্টন জেমসের নির্দেশিত বিলিয়ন মলি অ্যান্ড আটার লাভ স্টোরি ছবি দিয়ে 7 দিনব্যাপী এই অনুষ্ঠানের সূচনা হয়েছিল। 59টি দেশের 61টি ভাষায় 314টি ছবি এতে প্রদর্শিত হয়।
বার্বাডোসের কেনসিংটন ওভালে টি-20 বিশ্বকাপ ক্রিকেটের সুপার 8 পর্বে ভারত তাদের প্রথম ম্যাচে 47 রানে আফগানিস্তানকে পরাজিত করেছে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 181 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান নির্ধারিত 20 ওভারে সবকটি উইকেট হারিয়ে 134 রান তুলতে সমর্থ হয়। সূর্যকুমার যাদব ম্যাচের সেরা হন। অন্যদিকে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অস্ট্রেলিয়া বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছে। টসে জিতে অস্ট্রেলিয়া বল করার সিদ্ধান্ত নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 18 ওভার 7 উইকেটে 122 রান করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত।